ডাল কি আজকে আবার নষ্ট মষ্ট আছে নিগারে হইবে। ফ্রিজে রাখছে, ফ্রিজে রাখলে ডাল নষ্ট হওয়ার কোনো কারণ নাই। যত গরম পড়ুক আর যাই হোক, ফ্রিজের বাইরে ভালো রাখলে ডাল নষ্ট হয়ে। রান্নাঘর ভরা লেবু পাইকা যেতেছে, লেবু পয়সা যায় পাইকা যায়, জায়গায় জায়গায় লেবু কাইটা ভালো রাখছে। জীবনেও মনের ভুলেও লেবুটা দিব না। একমাত্র শিশিরে আসলে লেবুটা চায়, ও লেবুটা পছন্দ করে, অসম্মানে যদি ওই দিন লেবুটা দেয়। তাছাড়া জীবনেও মাংস খান, বিয়া শাদি খান, খাতনার খান, লেবু দিব না। লেবু এত ধন সম্পদ, লেবুর হালি কয় হাজার টাকা কেজি আল্লাহ জানে। এই যে রান্নাঘরে দেখলাম লেবু পাইকা রয়েছে, ফালাই দিব, সমস্যা নেই। দেখলাম ডেউয়া, দেখলাম পলিথিন ভরা ডেউয়া ফালাই দিচ্ছে। ডেউয়া নিয়ে আসছে। লিচু আনে 200 টাকা করে। 200 টাকা লিচুর মধ্যে 10টা দেয় মাঝে মাঝে। রসুন রয়ে গেছে, কতগুলো রাখছে, এটা রাখছে কে? রসুন তো খাইতে পারবো না। শিশির কইতাছে আমারে, এত বড় বাড়ি থাকতে কেউ খাড়ের তলে পেঁয়াজ রাখে? খাড়ের তল ভরা পেঁয়াজ। তো এই বাড়িতে মানে সে খাড়ের তলে পেঁয়াজ রাখে যারা বস্তি মস্তিতে থাকে, ঘরের মধ্যে কোনো জায়গা নাই, চোখের নিচে পেঁয়াজ রাখে। খাড়ের নিচে পেঁয়াজ রাখছে, যদি কোনো সময় পেঁয়াজ লাগে এটা খাই। এগারো খাড়ের তল ভরা পেঁয়াজ। তোমাকে মতো সারা বাড়ি খোলা, যেমনি খুশি এমনি রাখবো। আগে তো রান্নাঘরই থাকছে। এখন মাঝে মাঝে টের পাইছে, ওই যে ওই দিন জামাই দেখছে যে সিঙ্গারার সাথে পেঁয়াজ কাটছে, আমি একটু বেশি করে, আমার ধারণা বউর কাছে বিচার দিছে তুষার পেঁয়াজ খাইছে বেশি সম্ভবত, কারণ জামাই তো খারাপ, হ্যাঁ তো কম না। বউ তো একা ক্রিমিনাল না, খেয়াল করছে যে সিঙ্গারার সাথে আমি পেঁয়াজ একটু বেশি খাইছি। সে তোরের মতো গিয়ে বউরে বলছে হয়তো যে রান্নাঘরে যে পেঁয়াজ রাখো, তুষার তো পেঁয়াজ খাই ফেলে সর্বনাশ করে ফেলাইছে, কাঁচা পেঁয়াজ খাই ফেলাইছে একটা। ওইটা হুইনা মনে হয় সতর্ক হয়েছে, পেঁয়াজ রাখে না। ওই দিন দুপুরের লাঞ্চ শেষ করে একদম সরাসরি জাম্প করলাম রাতের ডিনারে। তো দুপুরে তো খেয়েছিলাম, একটু শিং মাছ ছিল, ডাল ছিল, ওটা দিয়েই খেয়েছি, ওটাই রেখে গেছে। তো রাত্রেবেলা দেখি কি আছে না আছে। প্রথমে আবু আমাকে ডাক দিয়েছে, গিয়ে একটু ভাত নিয়েছি। ভাত নিতে গিয়ে দেখি যে এখানে ডিম ভর্তা আছে। ডিম ভর্তার সঙ্গে একটা জিনিস দেখে মাথাটা চক্কর দিল। অনেক দিন পরে তেলে ভাজা শুকনা মরিচ দেখতে পেলাম। এই মহিলা খুব ভালো মতোই জানে যে আমি শুকনা মরিচ খুব পছন্দ করে খাই, বা যে কোনো ধরনের মরিচ আমার খুব পছন্দের। সেদিন কি মনে করে, অথবা কোনো একটা ক্রাইসিস ছিল বা কোনো একটা কিছুর ঘাটতি ছিল, বা যে কোনো কারণেই হোক, ইচ্ছা করেই শুকনা মরিচগুলো রাখেনি। না রাখার পেছনে অনেক কারণ আছে। জানে আমি এটা পছন্দ করি, প্লাস এই তেলে ভাজা শুকনা মরিচ ফেলে রাখলে হয়তো বা নষ্ট হবে, কোনো কাজে লাগবে না, বেশি হয়ে গেছে। আমি যে খুব সুন্দর করে এগুলো খেয়ে ফেলবো সবগুলা, এটা সে জানে। হয়তো বা ওই জন্যই কাজে লাগিয়ে দিয়ে চলে গেছে, মানে রেখে গেছে ইচ্ছা করে, যদি ঝাল টাল কম লাগে আমি যেন খাই। তো যাই হোক, এই সুযোগ তো মিস করা যাবে না, কারণ কাঁচা মরিচ, শুকনা মরিচ, যে কোনো ধরনের মরিচ আমার সামনে পড়লে আমি সেটাকে এক্সট্রা একটা প্রায়োরিটি দেই, প্রিফার করি যে কোনো কিছুর সঙ্গে। তো ডিম ভর্তা যখন ছিল, আমি ডিম ভর্তার সঙ্গে প্রথমেই 2টা মরিচ ভর্তার বাটির মধ্যেই মেখে নিলাম, কারণ
ভর্তার সাথে যদি আরও 2টা মরিচ ভেঙে নেই, যোগ করি, তাহলে ভর্তার স্বাদ বেড়ে যাবে এবং তার বানানো ভর্তাতে আমার ঝাল কম হবে, এটা সেও জানে, আমিও জানি। তাই আর কোনো কিছু চেক করিনি, প্রথমেই 2টা মরিচ আমি ওই ডিম ভর্তার সঙ্গে আগেই ভেঙে নিয়েছি। তারপরও আরও 4-5টা মরিচ আছে। তো এটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি যে কোনটার সাথে কোনটা খাবো। মানে অনেক দিন পরে শুকনা মরিচ ভাজা পেয়ে আমার খুব ভালোই লাগছে, যেটা সত্যি কথা। কারণ এই জিনিসটা আমি খুঁজি মনে মনে, তো সব সময় পাই না। যদি বাসা সেই রকম সুবিধা থাকে, সুযোগ থাকে, হাতের সামনে থাকে, তাহলে কাঁচা মরিচের উপর দিয়ে হামলা করি। কাঁচা মরিচটা সবসময় মহিলা দেয় না, বা অনেক সময় বাসায় ঠিক মতো আনাও হয় না, বা আনলেও দেখা যায় যে রান্নাবান্না করতে গিয়ে শেষ করে ফেলেছে। সব সময় আমাকে দেওয়ার মতো অবস্থা থাকে না। আর এটাও জানে যে আমার সামনে 10টা দিলে 10টাই খেয়ে ফেলবো, 15টা দিলে 15টাই খেয়ে ফেলবো। ওই জন্য আমাকে একটু ভয় পায়। মানে আমি যখন মরিচ নিতে যাই, সে এটা খুব একটা পছন্দ করে না। সে করবে কি, তার মেয়েকে দিয়ে 4টা থেকে 5টা মরিচ বা 3টা মরিচ দিয়ে পাঠিয়ে দিবে। কারণ খুব ভালো মতোই জানে যে আমি ধরলে সেখান থেকে একটু বেশি নিয়ে ফেলতে পারি। অন্য কিছু আমি বেশি নেই না, শুধু কাঁচা মরিচটা নেই, আর কোনো কিছু আমি নিজের হাতেও নেই না। এই একটা জিনিস আমি নিজের হাত দিয়ে ধরে নিই যদি পাই সামনে। কি সেটা? সেটা হচ্ছে মরিচ। তাছাড়া মাছ, মাংস, ডেজার্ট, মিষ্টি, দই, সন্দেশ, ফল, কাঁঠাল, আম, জাম, লিচু, যা কিছু গড়াগড়ি খাক, আমি কখনো হাত দিয়ে টাচও করব না, সে যত যাই কিছু হোক না কেন। এই জিনিসটা আমি নেই, কারণ হচ্ছে সে যে ধরনের রান্না করে, বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম, আমার কাছে মনে হয় যে এটা মুখে দিয়ে খাওয়া অনুপযোগী। মানে আমার কাছে মনে হয় যে এটা আমি ঠিকমতো গলার ভিতরে ভরতে পারবো না, ঠিকমতো কনফিডেন্স পাই না। তো কালকে দেখা যাচ্ছে যে শিং মাছের সঙ্গে শিং মাছের ডিমও ছিল। এই জিনিসটা আমি প্রথমে অদ্ভুত লেগেছে, আমি বুঝতেই পারিনি যে এটা কী। তার পরবর্তীতে আবিষ্কার করলাম যে এটা হচ্ছে শিং মাছের ডিম, এরকম একটা পিস। দেখে মনে হয়েছিল মুরগির কলেজার মতো কিছু একটা। যাই হোক, তো শুকনা মরিচ যেহেতু পেয়ে গেছি 6-7টা আজকে, ইচ্ছা মতো তরকারির সঙ্গে, ডিম ভর্তার সঙ্গে, প্রত্যেকটা জিনিসের সঙ্গে, মানে ভাতই বাড়িয়ে নিয়ে ফেলেছি কিছুটা। আলটিমেটলি দেখলাম যে শুকনা মরিচ পেয়ে আমার খাবারের একটা স্পিড চলে এসেছে। তো ওই জন্য দেখা গেছে সবগুলো মরিচ আমি কাজে লাগিয়ে ফেলবো মনে মনে। আমি মানে ফয়সালা কার লিয়া, মানে ডিসিশন নিয়ে ফেলেছি যে 6-7টা মরিচ আজকে রাখবো না। কারণ ভিতরে অনেক ডিপ্রেশন জমেছিল, তো রান্নাবান্না অনেক সময় অনেক রকম খারাপ যায়। দেখা গেছে ঘরে কাঁচামরিচ থাকলেও খেতে দেয় না, বা আমি খুঁজে পাই না, বা এমন জায়গায় রাখে আমি জানিও না যে কোথায় থাকতে পারে। ফ্রিজে থাকে, ফ্রিজে খুঁজি, ফ্রিজে পাই না, বাইরে খুঁজি, বাইরে পাই না, মানে কোথায়ও পাই না। এটা মূলত ইচ্ছা করেই করে, জানে যে আমি মরিচটাই একমাত্র হাত দিয়ে ধরে খাই এবং এটা খুব পছন্দ করি। আমার ধারণা ইচ্ছা করেই সামলিয়ে রাখি। তো কালকে হয়তোবা চিন্তা করেছে যে ভাজা শুকনা মরিচ ভর্তা বানিয়ে বেশি হয়েছে, এটা কোথায় রাখলেও থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো ও যখন খুব খাওয়া খায়, ওর সামনে দিয়ে খেয়ে ফেলবে। ব্যাপারটা এটাই। আমি তো জানি আমার সব কিছুই মুখস্থ, এই জন্যই কালকে দিয়ে গেছে। পরবর্তীতে যখন তরকারি, ডিম সব কিছু দিয়ে খাওয়া শেষ, এরপরে চিন্তা করলাম যে ডালটা তো এমনিতে খুব একটা পছন্দ করে খাই না, আজকে যেহেতু শুকনা মরিচ আছে, ডালও খাবো আজকে। আজকে সব খাবো। শুকনা মরিচ 7টা মতো আছে, একটাও রাখবো না। ডিমে ভর্তা আর শিং মাছের সঙ্গে মোটামুটি 4-5টা খেয়ে ফেলেছি, আর 2-3টা আছে। এই 2-3টাকে মাখিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তারপর সেই বাটির মধ্যে সামান্য একটু ডাল ছিল, ওই ডালটা শুকনা মরিচের সাথে মিক্স করে ডালটাও খেয়ে ফেলবো। কারণ ওই যে বললাম, একে তো রাত বেজে গেছে, রাত 1টা বাজে। ওই দিন আবার তরকারি তুলনামূলক কিছুটা বেটার ছিল, কারণ আমাদের তো খাওয়া একটু কষ্ট থাকেই অল টাইম, যে কিছু না কিছু ভোগান্তি প্রতিবেলাতেই হয়, প্রতিদিনই হয়। কোনো না কোনো ঝামেলা থাকে, কোনো না কোনো ঘাপলা থাকে। এই জন্য হয় কি, বিশেষ কোনো একটা দিন যদি কোনো সুবিধাজনক কিছু পাই, সেদিন খাওয়া একটু বেশি হয়, এটা আমি ডিনাই করছি না। যেমন ওই দিনের কথাই স্পেশালি বলতে হয়, যে ডিনারের সময় যখন গিয়ে দেখলাম যে 7টা তেলে ভাজা মচমচে শুকনা মরিচ আছে, আমার মাথাটা ঘুরন দিয়েছে একটা। মানে আমার ইচ্ছে করছে যে এই শুকনা মরিচগুলো আমি কীভাবে সবগুলো খাবো, কী দিয়ে কাজে লাগাবো, তাই সবগুলো খেয়ে ফেলেছি। তো ওই যে বললাম, আমার তো কোনো ঠিক ঠিকানা নাই, আমার মাথায় কখন কী চলে আসে।
দেখা গেছে এক সময় মেজাজ মধ্যে খারাপ থাকে, হাফ প্লেট ভাতও ঠিক মতো খেতে পারি না। বিভিন্ন সমস্যার জন্য, তরকারি সমস্যা, রান্নার সমস্যা, রান্নার কোয়ালিটি খারাপ, বিভিন্ন সমস্যা হয়। আবার মাঝে মাঝে তীব্র ক্ষুধা লাগে, মানে এই দিনের পর দিন খাওয়া দাওয়া এরকম কষ্ট করতে 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 এক সময় তিতা হয়ে যায়। তখন একদিন যদি সুবিধাজনক কিছু পাই একটু বেশি খেয়ে ফেলি অনেক সময়। এমনও দিন যায় যে এত সমস্যা হয় খাওয়া দাওয়াতে যে সকালে পাতলা পাতলা 2টা রুটি খেয়ে বা অনেক সময় সকালে নাস্তা না খেয়ে, এমনকি দুপুরের খাবার যেটা থাকে হাফ প্লেট বা 1 প্লেটের কম, 1.25 প্লেট ভাত অথবা একটা আইটেম, এমনকি বিকালে হালকা একটা চা নাস্তা খেয়ে অথবা রাত্রেবেলা না খেয়ে বা রুটি মুটি এসব খেয়ে দিনের পর দিন কাটাতে হয় অনেক সময়। এমনও অনেক দিন যায় যে শুধুমাত্র বিস্কিট খেয়ে বা 1 পিস পাউরুটি খেয়ে শুয়ে পড়তে হয় বা রাতে থাকতে হয়। এরকম অনেক ধরনের ক্রাইসিস যায় আমাদের সময়, আমাদের সঙ্গে। বা ওনার মন চাইলো ওনারা বাইরে থেকে খাবার কিনে আনলো, বলছে যে হুট করে কোনো ধরনের কোনো আয়োজন নাই, কোনো প্রিপারেশন নাই, কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট নাই, সতর্কতা নাই, হুট করে বলবে আজকে আমি কিছু রান্না করব না। করবে না তো করবেই না। একেবারে দরজা মেরে শুয়ে থাকবে পাহাড়ের মতো। ওই যে ডোনাল্ড ট্রাম্প যেমন এখন বাংলাদেশের চিড়িয়াখানায় শুয়ে আছে ফ্যান ছেড়ে, এমন করে শুয়ে থাকবে। মেয়েকে পাঠিয়ে দিয়ে বলবে যে যা তোর দাদাকে বল যে আমি রান্না করতে পারবো না, ব্যাস, দ্যাটস ইট, কথা শেষ। তো হুট করে রাত 12টা বাজে এই কথা বলবে, 9টা বাজে বলবে না, 7টা বাজে বলবে না, 10টা বাজে বলবে না, তার রান্নার টাইম হচ্ছে রাত 12টায়। তখন আমরা কি দোকানে যাব না কি করব? নাকি রাত 12টা 1টা বাজে হোটেলে যাব বা বাইরের দোকান খোলা আছে, সবসময় সব কিছু এদিকে খোলা থাকেও না। তো তখন কি করতে হয়? তখন ওই যে ঘরে যে বিস্কিট থাকে, ওই বিস্কিট খেয়ে রাত কাটাতে হয়। ওই বিস্কিট খেয়ে যে রাত কাটাতে হয়, আবার এমনও হয় যে পরের দিন সকালেও নাস্তা করলাম না। আবার এমনও হয় যে দুপুরবেলাও কিছু করে গেল না, চলে গেল। দুপুরবেলা সিঙ্গারা টিঙ্গারা বা একটা কিছু কিনে খেয়ে বসে থাকতে হয়, এমনভাবেও যায়। আবার দেখা গেল উনি তো রাত বিরাতের সফর দেয়, রাত বিরাতের মানুষ উনি, রাতের পাখি। দেখা গেছে রাত 12টা 1টা বাজে বাসায় এসে ধপ করে মহিষের মতো শুয়ে পড়ে টাইলসের মধ্যে, বলে আমি কিচ্ছু করতে পারবো না। তারপর আচ্ছা ভালো, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি আর আমার আব্বু না খেয়ে আমাদের ঘরে চলে আসি 1টার দিকে। রাত 2টা বাজে উঠে দেখি বাইরে গেলে ওনারা আবার নতুন করে রান্না করছে, ওনারা নিজেরা খাচ্ছে। অথচ একটু আগে অ্যানাউন্স করে দিল যে আজকে কোনো রান্না হবে না, আমি কিচ্ছু করতে পারবো না, আমার ভালো লাগছে না। রাত বাজে 1টা, আমরা পানি টানি খেয়ে বিস্কিট চা হাবিজাবি কিছু একটা খেয়ে ঘরে চলে আসি। গিয়ে দেখি রাত 2টা বাজে বিশাল হাঙ্গামা, বিশাল আয়োজন। জামাই বউ মেয়ে সবগুলো মিলে ছায়াছন্দ করছে, নাচানাচি করছে, গান গাচ্ছে, নৃত্যকলা করছে, পিকনিক করছে, জলসা বসিয়ে দিয়েছে।